আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে গর্ভবতী মায়ের 7, 8, 9 এই শেষের 3 মাসের কি সমস্যা এবং সেটা কিভাবে আমরা সমাধান করতে পারবো। তো প্রথমত আমি বলতে চাচ্ছিলাম যে কি কষ্টগুলো হয় মায়েদের এই সময়টায়। ওজন বেড়ে যায়, যার কারণে অনেক সময় নিঃশ্বাসে কষ্ট হয়। এছাড়া কোমরে ব্যথা হয়, আর মাঝে মাঝে পেট শক্ত হয়, ছেড়ে দেয়। এটা আসলে অনেক সময় অনেকে ভয় পান। আর কনস্টিপেশনও হয়, আর প্রস্রাবের বেগটা ঘন ঘন লাগে, কারণ জরায়ুটা অবশ্যই ইউরিনারি ব্লাডারের উপর চাপ দেয়, যে জন্য ঘন ঘন এই বেগটা লাগে। তো এগুলো সাধারণ সমস্যা। তো এর জন্য কি করতে হবে? প্রথমে নিয়মিত চেক আপে থাকা দরকার। নিয়মিত চেক আপ বলতে মাসে একবার, আর শেষের মাসে 2 বার কমপক্ষে। তো ওই সময় আমাদের আল্ট্রাসাউন্ডটা বিশেষ প্রয়োজন, এবং আল্ট্রাসাউন্ড অনেক কিছু এটা আমাদেরকে উত্তর দিয়ে দেয় অনেক প্রশ্নের, যেমন বাচ্চাটা ফুল যেটা আবার প্লাসেন্টা যেটা বলি, প্লাসেন্টা কোথায় অবস্থান করছে, এটা ভীষণ জরুরি ডেলিভারি ক্ষেত্রে। আরেকটা হলো বাচ্চার সাইজ কত বড়, নাকি সাইজে কম আছে, অথবা পানি কেমন আছে। এই জিনিস কটা কিন্তু দেখা প্রয়োজন। এবং মায়ের ক্ষেত্রে তার রক্তশূন্যতা আছে কি না, তার অন্যান্য যে অ্যাসোসিয়েটেড যে প্রবলেমসগুলো, যেরকম ডায়াবেটিস যদি থেকে থাকে সেগুলো কন্ট্রোলে আছে কিনা, থাইরয়েডও কন্ট্রোলে আছে কিনা, এবং ব্লাড প্রেশারও কন্ট্রোল আছে কিনা, এটা অতি গুরুত্বপূর্ণ। কেননা অনেক সময় মায়েদের এক্লামশিয়া, আমরা আলোচনায় বলেছিলাম যে অনেক সময় এক্লামশিয়া বা খিঁচুনি মায়েদের হয়, হাত পা ফুলে যায় এবং মাথা ব্যথা প্রচণ্ড করে। এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন। এছাড়া যেটা হয়, ব্লিডিং হতে পারে, আর অনেক সময় ব্যথা হয়, তো বুঝতে পারে না যেটা ফলস পেইন নাকি নর্মাল ডেলিভারি পেইন। তো সাধারণত আমাদের প্রস্তুতি থাকবে এটাই, যে আমরা ডেলিভারির অন্তত 10 দিন আগে বা 14 দিন আগের থেকেই মোটামুটি ব্যথা ওঠার জন্য রেডি থাকব। তো ব্যথা উঠলে আমরা কিভাবে বুঝবো? এটা কন্ট্রাকশনটা কী হবে, পেট বড় হবে, ছোট হবে, মানে সংকুচিত হবে, এবং এটা আস্তে আস্তে সময়ের সঙ্গে বাড়বে। মানে প্রথম ঘন্টায় যেরকম ব্যথা ছিল, হয়তো একবার আসছে, তারপরে পরে দেখা যাবে যে আধা ঘন্টা পর পর ব্যথা আসতেছে। এটা তখন ধরে নিতে হবে যে এটা ডেলিভারির ব্যথায় হতে পারে, এবং তার জন্য তখনই তাকে ডক্টরের কাছে যেতে হবে। তো এর আগে আমি কিছু বলি যে আল্ট্রাসাউন্ড তো করলাম, তার অন্যান্য সব প্যারামিটার্সগুলো ভালো আছে কিনা সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে, এবং তার জন্য আমার ডক্টরের পরামর্শ নেওয়া প্রয়োজন। এই সময় বিশ্রাম অবশ্যই দরকার আছে, কিন্তু একদম সারাক্ষণ শুয়ে থাকারও বিশেষ প্রয়োজন হয় না। যদি ফুল জায়গার মতো প্লাসেন্টা থাকে তাহলে এত রেস্টেরও প্রয়োজন হয় না। তো 5টি ইম্পর্টেন্ট কথা আমি বেশি বলতে চাই। সেটা হলো, যখন ডেলিভারি টাইমে হবে অন্তত তার 2 সপ্তাহ আগে একটা আল্ট্রাসাউন্ড আমাদের কাছে থাকা উচিত। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এটাই, যে আমি যখন ডেলিভারি ব্যথা হবে মায়ের আমার, তখন আমরা আগের থেকে, যেহেতু অনেক সময় পাচ্ছি, এই যে আমরা এতগুলো মাস সময় পেলাম, আমরা কি ডিসিশন নিব? সেটা হলো, কোথায় যাব আমি ডেলিভারি করতে, কার সঙ্গে যাব, কিসে আমি যাব, রাত 2টো হলে আমি কি অ্যাম্বুলেন্সে যাব, বা আমি যে স্থানে থাকি সেখানে আশেপাশে যদি কোনো গাড়ির ব্যবস্থা থাকে সেই গাড়ির ব্যবস্থা করে রাখবো। আরও একটা, যদি পাশে রোড না থাকে তাহলে নৌকা পথে যদি যেতে হয় তাহলে সেটাও কিন্তু আগের থেকে ঠিক করে রাখতে হবে। তো এটা একটা ব্যাপার। আর হলো যে টাকা পয়সা, এটাও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমার কাছে ডেলিভারি করার মতো যে ব্যয়, সেই ব্যয়ের জন্য আমাকে কিছুটা গুছিয়ে রাখতে হবে। আরও আরেকটা বিষয়, সেটা হলো যে কার সঙ্গে আমি যাচ্ছি তাকে ইনশিওর করতে হবে। আর আমার যদি রক্তর প্রয়োজন হয়, এই রক্তটার গ্রুপ জানবো, প্রথম থেকেই জানবো, এবং একটা আমার রক্ত দেওয়ার মতো একজন ডোনার, অ্যাটলিস্ট একজন ডোনার আমি একেবারে তাকে রেডি রাখবো। কেন বলা যায় না কার ডেলিভারিতে হতে ব্লিডিং হয়, কমপক্ষে 800 ml ব্লাড যাবেই। নর্মাল ডেলিভারিতে যাবে, সিজারিয়ান সেকশনে যাবে। এখন এটার জন্য এই ক্ষয়টা, যে কম ব্লাড আসছে, সেটা রক্তশূন্যতা হোক বা রক্তশূন্যতা, যদি হিমোগ্লোবিন ভালো থাকে, তারপরেও আমাদের উচিত হবে যে একটা অন্ততপক্ষে সচেতনতার জন্য একজন রক্ত দেওয়ার জন্য একজন ডোনার রেডি রাখা। এটাই আজকে আমার মূল কথা ছিল, যে আমরা সচেতন হই এবং আমরা এমনভাবে চলি যাতে করে আমাদের একজন মা সন্তান প্রসবের সময় কখনো যেন বেশি রকম কোনো সমস্যায় না পড়েন, এবং বাচ্চাও যেন সুস্থ সবলভাবে ডেলিভারি হয়। ধন্যবাদ সবাইকে।